আইনগত নিষেধাজ্ঞা সত্ত্বেও ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গোপনে চলছে মানব অঙ্গ, বিশেষ করে কিডনি কেনাবেচার ভয়াবহ এক আন্তর্জাতিক চক্র। রক্তের প্রয়োজন বা ইমার্জেন্সি এ পজিটিভ বা ও পজিটিভ ধরনের কোড ব্যবহার করে এই চক্র দরিদ্র মানুষকে টার্গেট করছে, যারা অর্থের লোভে নিজের অজান্তেই পড়ে যাচ্ছে মানব পাচারের জালে। অনুসন্ধানে উঠে এসেছে দেশে বিদেশে বিস্তৃত একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ফেসবুকের অর্থ শতাধিক ক্লোজড গ্রুপে প্রতিদিন কিডনি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এসব গ্রুপের সদস্য সংখ্যা লাখ ছাড়িয়েছে। দরিদ্র, ঋণগ্রস্ত ও অসহায় মানুষদের প্রলোভন দেখিয়ে পাকিস্তান নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে এই চক্রে কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সহযোগিতার ছায়া রয়েছে। বর্তমানে একজন কিডনি গ্রহীতাকে এই অবৈধ পথে ৫০ লাখ থেকে ১ কোটি টাকারও বেশি খরচ করতে হচ্ছে, অথচ দাতা পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ লাখ টাকা। বাকিটা হাতিয়ে নিচ্ছে দালাল ও আন্তর্জাতিক সিন্ডিকেট। তদন্তে জানা গেছে এই চক্র ৩ স্তরে পরিচালিত হয়। প্রথম স্তরে রয়েছে এজেন্টরা, যারা স্থানীয়ভাবে দরিদ্র মানুষকে প্রলোভন দেখিয়ে রাজি করায়। দ্বিতীয় স্তরে ফিক্সার্সরা পাসপোর্ট, ভিসা ও বিদেশ যাত্রার সব ব্যবস্থা করে। তৃতীয় স্তরে পাকিস্তানে থাকা রানার্সরা বিমানবন্দর থেকে দাতাদের রিসিভ করে নির্ধারিত স্থানে নিয়ে যায়। পুরো নেটওয়ার্কের শীর্ষে রয়েছে অদৃশ্য কিংপিন, যারা মূল অর্থ ও গ্রাহক নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কিডনি দাতাদের করাচিতে পাঠানো হয়, যেখানে ছোট ছোট ক্লিনিকে গোপনে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে বিদেশে কয়েকটি হাসপাতাল ও স্থানীয় দালালের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। দাতাদের অনেক সময় ভুয়া আত্মীয় পরিচয়ে কাগজপত্র তৈরি করে অপারেশন করানো হয়। চক্রটি অত্যন্ত সুসংগঠিত ও প্রযুক্তি নির্ভর। যোগাযোগের জন্য সাধারণ মোবাইল সিম ব্যবহার না করে হোয়াটসঅ্যাপ ও বিদেশি নাম্বার ব্যবহার করা হয়। দাতাদের পরিবারকেও ব্ল্যাকমেইলের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা হয়। অনেক ক্ষেত্রে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র সহ গুরুত্বপূর্ণ নথি আটকে রেখে চাপ সৃষ্টি করা হয়। অন্যদিকে প্রশাসনিক দুর্বলতা ও কিছু ক্ষেত্রে সহযোগিতার অভিযোগও তদন্তে উঠে এসেছে। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মিথ্যা পরিচয় দিয়ে দালালদের সহায়তা করার ঘটনাও পাওয়া গেছে। অনেক মামলার তদন্তে দেখা গেছে আসল হোতাদের শনাক্ত করা সম্ভব হয়নি বা তদন্ত মাঝপথে থেমে গেছে। ভুক্তভোগীদের মধ্যে একজন তরুণ আরিফুল ইসলামের অভিজ্ঞতা থেকে জানা যায়, ঋণের চাপে পড়ে তিনি ৫ লাখ টাকার বিনিময়ে কিডনি দিতে রাজি হয়েছিলেন। তাকে ঢাকায় এনে সব মেডিকেল টেস্ট শেষে পাকিস্তানে নেওয়ার প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। শেষ মুহূর্তে বিমানবন্দরে তিনি পাচারের পরিকল্পনা বুঝতে পেরে পুলিশের কাছে সহায়তা চান এবং রক্ষা পান আরিফুল। বিশেষজ্ঞদের মতে মূলত দরিদ্র, ঋণের চাপ, মাদকাসক্তি ও প্রতারণার কারণে মানুষ এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে। তারা বলছেন, এই চক্র ভাঙতে হলে জনসচেতনতা, কঠোর আইন প্রয়োগ এবং সাইবার মনিটরিং আরও জোরদার করা জরুরি। অন্যদিকে আইন অনুযায়ী অঙ্গ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি মানব পাচারের অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। সব মিলিয়ে প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা
এই মানব অঙ্গ পাচার চক্র এখন একটি ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা দরিদ্র মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।